হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ম্যাম নিট 2027 দেবো, সিবিটি মোডে তো পরীক্ষা, আপনি তো কিছুই করছেন না, কিছুই বলছেন না, ব্যাপারটা কি? একটু টাইম দাও, মিনিট পাঁচেক, এই ভিডিওতে তোমাকে সব বলে দেবো আমি। প্রথম কথা, সিবিটি মোডে পরীক্ষা বিষয়টা কি? সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে বুঝতেই পারছো, কম্পিউটারে পরীক্ষা। মানে এতদিন যেটা তোমাদের ওয়েমার শিটে হতো পেন দিয়ে গোল্লা গোল্লা ভরতে, সেটা করতে হবে না। কম্পিউটারের মধ্যেই তোমার কোয়েশ্চেন থাকবে, ওখানেই তোমাকে উত্তর দিতে হবে, পুট করে একটা মার্ক করতে হবে, যে আনসারটা তুমি বলছো সেটাই মার্ক করতে হবে, পুট করে নিয়ে হয়ে যাবে। এই হচ্ছে তফাৎ। ওয়েমার শিটে পরীক্ষা হচ্ছিল, তো সেটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কম্পিউটারে পরীক্ষা হবে। তো এবার এখানে সবার আগে একটা তোমাকে কথা বলবো, চারিদিকে প্রচুর হুলস্থুল পড়ে গেছে এই সিবিটি মোডে পরীক্ষা নিয়ে। আমি দেখছি প্রচুর দামি দামি সমস্ত কোর্স লঞ্চ হচ্ছে, যে আমাদের সিস্টেমে সিবিটি পরীক্ষা হচ্ছে, আমাদের সিস্টেমে পরীক্ষা হচ্ছে, আসো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। ভালো হওয়া ভালো, সব কিছুই হওয়া ভালো, পরীক্ষা আগের থেকে প্র্যাকটিস করাও ভালো, পরীক্ষা দেওয়াও ভালো, সব ভালো। কিন্তু এখানে তো আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে যে দেখো, এডুকেশন মিনিস্টার বলেছেন যে 2027 থেকে নিট সিবিটি মোডে হবে। ফাইন, খুব ভালো কথা। এবার মুখে বলেছেন, এবার সেটা আমরা পাবলিকলি দেখব, নোটিশ বেরোবে, এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বেরোবে, যেটা কিন্তু এখনও বেরোয়নি। হ্যাঁ, তবে তুমি আমার সাথে প্লিজ এখন কমেন্টে ঝগড়া করতে এসো না যে হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, বলেই দিয়েছে, আপনি কিছুই জানেন না। আরে বাবা, আমি জানি, ঠিক আছে, আমি তোমার কথা ধরেই নিলাম যে ওটাই হবে, সিবিটিই হবে। এবার সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটা কবে পাবো? এক্ষুনি তো পাবো না, পেতে সময় লাগবে। এনটিএ তো ল্যাদ, তুমি জানো, সময় নেয় সব কিছু করতে। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হতে পারে এই নোটিশ আসতে। তো তখন কিন্তু আমরা কনফার্মেশন পেলাম। এখন কিন্তু আমরা অ্যাজিউম করে চলছি যে উনি বলেছেন অতএব হবে। এবার কনফার্মেশনের কিন্তু অনেকগুলো দিক আছে, যেটা এনটিএকে কিন্তু প্রচুর তার জন্য খাটাখাটনি করতে হবে। প্রথমত হচ্ছে, তোমরা জানো যে এইরকম যদি পরীক্ষা হয় তাহলে এতগুলো কম্পিউটারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 25 লাখ যদি পরীক্ষা দেয় তাহলে 25 লাখ কম্পিউটার করতে হবে। মানে যদি সিঙ্গেল স্লটে পরীক্ষা হয় তাহলে তো 25 লাখ কম্পিউটার, সেটা কি আদপেও সম্ভব? আচ্ছা, তা না যদি হয় তাহলে কি মাল্টিপল স্লটে পরীক্ষা হবে? মানে 10টা স্লট হলো, সেভাবে পরীক্ষা হলো, এক একটা স্লটে 2 লাখ করে বাচ্চা বা তার কিছু বেশি, সেভাবে হলো। তাই যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা স্লটের কোয়েশ্চেন আলাদা হবে, তাই তো? মানে সকালে যে কোয়েশ্চেন ছিল বিকেলে তো সেম কোয়েশ্চেন থাকবে না, বুঝতেই পারছো। তো তখন কি হবে? প্রত্যেকটা কোয়েশ্চেন আলাদা হলে প্রত্যেকটা কোয়েশ্চেন কোনটা সোজা কোনটা কঠিন সেটাও আলাদা হবে। তাহলে সেক্ষেত্রে নর্মালাইজেশন করতে হয়। নর্মালাইজেশন মানে কঠিন প্রশ্ন যারা পাচ্ছে তাদের কাট অফ কী হবে? তাদের কাট অফ কমে যাবে, আর সহজ প্রশ্ন যারা পাচ্ছে তাদের কাট অফ বেড়ে যাবে। এভাবে নর্মালাইজেশন করতে হবে, যাতে কোনো বাচ্চা এর থেকে বঞ্চিত না হয়, কারুর সাথে যাতে আনফেয়ার সিলেকশন কারুর সাথে না হয়ে যায়, যে কেউ সোজা প্রশ্ন পেরেছিল বলে তার সিলেকশন হলো, কেউ কঠিন প্রশ্ন পেয়েছিল বলে তার সিলেকশন হলো না, তো সেটা যাতে না হয়। তো সব অনেকগুলো দিক দেখার আছে। সর্বোপরি কম্পিউটার সেন্টার হবে বিভিন্ন, যেখানে কম্পিউটারগুলো রাখা হবে, সেখানে কিন্তু প্রচুর টিচারদেরকে ট্রেনিং দিতে হবে, যাতে প্রত্যেকটা বাচ্চা যখন পরীক্ষা দেবে তার যেন কোনো রকম অসুবিধা হলে সেই টিচাররা তাদের হেল্প করতে পারেন। এখন যেমন যারা নিটে গার্ড দেন, যে ইনভিজিলেটার্সরা রয়েছেন, তাদের কিন্তু আলাদা করে কম্পিউটারে কোনো ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ইন ফিউচার যদি সিবিটি মোড হয় তখন তাদেরকেও ট্রেনিং দিতে হবে, যাতে তুমি পরীক্ষা দিতে বসলে যদি তোমার কোনো প্রবলেম হয় সেটা যাতে ওনারা সলভ করতে পারেন। সার্ভারের একটা বিরাট ইস্যু রয়েছে, তো প্রচুর কিন্তু একটা সময় সাপেক্ষ এবং কঠিন জিনিস সিবিটি মোডকে আনার জন্য। তো আমি জানি না যে 2027 সেটা ওরা করতে পারবে কিনা। ফাইন, আমি তোমার কথা মেনে নিলাম 2027 হবে, ঠিক আছে, চলো 2027 মধ্যেই ওরা তড়িঘড়ি করে সব করলো এবং 2027 পরীক্ষা হলো। আচ্ছা, আরেকটা দিক তো তোমাকে বলিনি, এরকম কোনো স্টেট থাকতেই পারে যাদের বক্তব্য হতে পারে যে আমাদের স্টেটে কম্পিউটারের শিক্ষা দীক্ষা অতটা নেই, আমাদের বাচ্চারা কম্পিউটার এডুকেশন অতটা জানে না, তারা কি করে পরীক্ষা দেবে? তো কোর্টে গিয়ে একটা তারা কমপ্লেন ঠুকে দিল আর জিনিসটা স্টে পড়ে গেল, যেটা হয় তোমরা জানো, মাঝে মাঝে স্টে পড়ে যায়। স্টে পড়ে গেল মানে এখন কবে সে স্টে উঠবে, তবে কোর্ট আবার রায় দেবে, তবে পরীক্ষা হবে, এটা হওয়ারও খুব চান্স রয়েছে। এবার তুমি বলতে পারো ম্যাম জেইতে তো অন্যভাবে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কেন হয়? দেখো, জেই কিন্তু এরকম একটা পরীক্ষা যেটা যেমন অল ইন্ডিয়াও রয়েছে, প্রত্যেক স্টেটেরও রয়েছে। তো সেক্ষেত্রে কোনো স্টেটের যদি মনে হয় যে অল ইন্ডিয়া তাদের সাথে ম্যাচ করছে না, তারা নিজেদের স্টেটের পরীক্ষা আলাদা করে রেখেছে, সেইখান থেকেও কিন্তু বাচ্চারা ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু ডাক্তার হতে গেলে তুমি জানো অল ইন্ডিয়া একটাই পরীক্ষা আছে, নিট। ডাক্তার হওয়ার আর কোনো পরীক্ষা হয় না সারা ভারতবর্ষে। তাহলে কোনো স্টেটের যদি কম্পিউটার বেসড পরীক্ষায় সমস্যা থাকে তাহলে কিন্তু তারা কোর্টে গিয়ে স্টে আনতেই পারে, কারণ সবার জন্য কিন্তু এক নিয়ম
নিট পরীক্ষা। তো যদি এরকম কোনো পিছিয়ে পড়া স্টেট থাকে যার বাচ্চারা কম্পিউটার হ্যান্ডেলই করতে জানে না, বিশেষ কিছুই জানে না, সেক্ষেত্রে তারা কোর্টে গিয়ে কিন্তু স্টে আনতে পারে যে আমাদের বাচ্চারা তো তাহলে নিট ক্র্যাক করতে পারবে না এই কম্পিউটার সিস্টেমের জন্য, তো আমরা ওএমআরই চাইছি। তো দেখো অনেক কিছু হতে পারে, এগুলো বেসড অন প্রিভিয়াস ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি তোমায় বলতে পারি যে দুনিয়ায় অনেক কিছু হয়, তো আমরা জানি না যে কি হতে চলেছে। এবার আসি আমি মোদ্দা কথায়, যে সিবিটি মোড হলো 2027 থেকেই হলো, ফাইন, খুব ভালো কথা। তুমি এখন কি করবে? তুমি কি এখন থেকেই প্রস্তুতি শুরু করবে? তুমি কি এখন থেকেই এটা নিয়েই মাথা ঘামাবে? আচ্ছা দেখো, ইউটিউবে যে যা বলে বলুক, তুমি সেটা নিয়ে এত চাপ নিও না। যদি সিবিটি মোডে পরীক্ষা হয় তাহলে কম্পিউটারে প্র্যাকটিস করার জন্য তুমি যদি 1 মাস দাও না, মোর দ্যান এনাফ। তার জন্য তোমাকে এখন থেকে বাড়িতে কম্পিউটার কিনে প্র্যাকটিস করতে হবে না, কারণ এটা খুব সিম্পল একটা সিস্টেম, সিম্পল একটা বিষয়। এটাকে এত কমপ্লিকেটেড করে আমরা যেভাবে দেখছি বা দেখানো হচ্ছে সেরকম কিন্তু নয়। তোমার কি প্রিপারেশন হয়ে গেছে নিট 2027 দেওয়ার জন্য? তুমি কি ওয়েল প্রিপেয়ার্ড? আমার ধারণা তোমরা 95% বাচ্চা বলবে না ম্যাম, শুরু করিনি বা সবে শুরু করেছি। তাহলে কেন এখন ওটা নিয়ে ভাবছো? যদি এরম হয়, যদি 1%ও চান্স থাকে সিবিটি মোড হলো না, 1%, আমি ধরে নিলাম 99% হবে, 1%ও যদি চান্স থাকে সিবিটি মোড হলো না, তুমি এখন থেকে পড়াশোনা ছেড়ে ওটার পেছনে সিবিটি করে দৌড়চ্ছ, পড়াশোনাটাই করলে না, তারপরে দেখলে ইস আমি এর পেছনে দৌড়ালাম, ওদিকে আমার পড়াটাই হলো না। তো আমি তোমাকে যেটা বুদ্ধি দেবো, তোমার এখন এই মোড নিয়ে চিন্তা করার দরকার নেই। ওএমআর হোক, সিবিটি হোক, এখন থেকেই সেটা নিয়ে এত টেনশন নিও না। তোমরা না টেনশন বড্ড নাও, আমি জানি বেশ কয়েকজন আছে বড্ড টেনশন নাও। প্লিজ এত টেনশন নিও না, অত টেনশন নিলে লাইফে এগোতে পারবে না। ও লাইফ অনেক ইজি, বাদ দাও তো, যা হবে দেখা যাবে। আপাতত যদি তুমি নিট 2027 সিরিয়াস ক্যান্ডিডেট হও, তুমি প্লিজ পড়াশোনাটায় ফোকাস করো, কারণ নিটের কোয়েশ্চেন সে সিবিটিই হোক আর বাবা ওএমআরই হোক, কোয়েশ্চেন কিন্তু টাফ হবে, মডারেট টু টাফ হবে, কারণ কোয়েশ্চেনের ট্রেন্ডই এখন তা বলছে, তাই না? তো তুমি এখন পড়াশোনাটা করো, ভালো করে পড়াশোনাটা করো। তোমার এখন কোন মোডে পরীক্ষা হবে চিন্তা করতে হবে না। ইনকেস সিবিটি মোড হয়, 1 মান্থ যদি তুমি প্র্যাকটিস করো, সেটা মোর দ্যান এনাফ, যথেষ্ট তোমার নিজেকে তৈরি করার জন্য। সেক্ষেত্রে তোমার যদি মেতে পরীক্ষা হয়, পুরো এপ্রিলটা, ইনফ্যাক্ট ঠিক আছে তোমার 2 মাস ধরো, মার্চ এপ্রিল 2 মাস নাও, 2 মাসে প্র্যাকটিস করবে, আরামসে হয়ে যাবে। তুমি একবার সিবিটি মোড প্র্যাকটিস করলেই দেখবে আরে দূর, এটা নিয়ে ফালতু ভয় পাচ্ছিলাম। তো সেখানে মার্চ এপ্রিল নাও না, 2 মাস তো প্রচুর টাইম তোমায় আমি দিলাম। এখন থেকে এটা ভাবার তো দরকার নেই, এখন থেকে শুধু পড়াশোনায় ফোকাস করো। এবার তোমার একটা প্রশ্ন আসতে পারে, ম্যাম তখন আমি সিবিটি মোডের কোয়েশ্চেন কোথায় পাবো বা কিভাবে করবো? দেখো ভাই, সোজা কথা একটা কথা বলছি তোমায়, সিবিটি মোডে যদি পরীক্ষা হয়, আমি নিজেও সিবিটি মোডে পরীক্ষা ব্যবস্থা করব। এবার তার জন্য তোমার যে আমার কোচিংয়ে ভর্তি হতেই হবে বা আমার অনলাইন পেইড ব্যাচ নিতেই হবে তা কিন্তু নয়। যদি সিবিটি মোডে পরীক্ষা হয়, আমি যে পরীক্ষার সিস্টেম করব সেখানেও তোমরা আলাদা করে এনরোল করতে পারো। মানে তার জন্য তোমাকে এখন থেকে আমার ব্যাচ ঢুকতে হবে না যে ম্যাম এক্ষুনি আপনার ব্যাচেই আমাকে নিতে হবে তবেই সিবিটি মোড পাবো, না বাবা না। তোমার আমার ব্যাচে পড়ার ইচ্ছা হলে তুমি নিশ্চয়ই আসতে পারো, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু এই সিবিটি মোডের প্রশ্ন পাওয়ার জন্য আমার ব্যাচে আসতে হবে না, ঠিক আছে? আমি শুধু পরীক্ষার ব্যবস্থা করব যদি সিবিটি মোড হয়, কিন্তু সেই ব্যবস্থা আমি মোটেও এখন করব না, কারণ আমি নিজেও এর মধ্যে এখন ঢুকবো না। যদি হয় সিবিটি মোড শিওর হই আমরা, তবেই আমি ওই কোয়েশ্চেন তৈরি করব, তবেই আমি সিবিটি মোড তৈরি করব। সোজা কথা বলে দিচ্ছি, আমি এখন করব না, কারণ আমার সিবিটি মোডে পরীক্ষা প্রশ্ন করতে আমার 1 মাস লাগবে প্রশ্ন বানাতে। আমি 1 মাসে বানিয়ে নেব, তোমরা 2 মাসে পরীক্ষা দেবে। তো আমি মার্চের আগে, সেরকম যদি হয় আমি মার্চের আগে লঞ্চ করব, তখন তোমরা সেই পরীক্ষা দিতে পারো। আর আমার কাছে পরীক্ষা দেওয়ার যদি মনে করো যে ফিস কত হবে, যা ফিস হবে না, তোমরা বাড়ি থেকে বেরিয়ে একটু পাউরুটি ডিম কিনতে গেলেও তার থেকে তোমার বেশি লাগে। কারণ তোমরা জানো যে আমার পেইড ব্যাচেই আমি 1000 টাকায় পড়াই, আর তুমি যদি আর্লি বার্ড পেয়ে যাও তাহলে তো আরও ভালো, 500 টাকায় আমার পেইড ব্যাচ থাকে। তো যদি পেইড ব্যাচ আমি 500 টাকায় দিতে পারি, তাহলে একটা পরীক্ষা আমি কত টাকায় নেব? তো সেক্ষেত্রে 100 টাকার মধ্যে, তার বেশি তো হবে না। তো সেই টাকা সবাই দিতে পারো, সবার কাছে থাকে 100 টাকা। তো 100 টাকা দিয়ে সিবিটি মোডে প্র্যাকটিস করতেই পারবে, আমি তোমাদের সিবিটি মোডের ব্যবস্থা করে দেবো। কিন্তু আবার বলছি, এখন না, আমি এখন সব কিচ্ছু করবো না, কারণ আমি এই ব্যাপারে ডিস্ট্রাক্টেড হতেই চাই না। তোমরা এখন পড়াশোনা করো, আমিও পড়ানোয় ফোকাস করি। সিবিটি মোড যদি হয়, আমি তোমাদেরকে প্রমিস করলাম, এত বছর প্রমিস রেখেছি, তো এত বছর ধরে নিট বাংলায় পড়াচ্ছি, এত বছর ধরে তোমরা আমাকে ফলো করছো, তোমরা জানো তো ম্যাম যা বলে তাই করেন। যদি হয় সিবিটি মোড, আমি ডেফিনেটলি আই প্রমিস ইউ যে আমি একটা ব্যবস্থা করব, আর তোমরা সেটা ন্যূনতম একটা টাকায়, 50-100 টাকার মতন একটা টাকায় তোমরা সেই পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নিতে পারবে। সাইবার ক্যাফেতে গিয়ে, সাইবার ক্যাফেতে যাবে, আমার লিঙ্ক খুলবে, পরীক্ষা দিতে পারবে। প্লিজ ডোন্ট টেক টেনশন, এত চাপ নিও না। আচ্ছা, এবার হচ্ছে নিট 2027 ব্যাচের বিষয়। আমি পরের ভিডিও আনছি, কারণ এবার সত্যিই ব্যাচ লঞ্চ করার টাইম হয়ে গেছে। ভিডিওগুলো দেখো, আবার যদি প্রথম দিকে ভর্তি হতে পারো আর্লি বার্ড অফার পেয়ে যাবে।